উপস্থিতি সত্যি আমি আবেগাপ্লুত হয়েছি। আপনাদেরকে আমি বলতে পারি নাই ভিন্নভাবে শুনে আপনারা যে কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের কাছে বলতে চাই, আপনাদেরকে নিয়ে আগামী যে বাংলাদেশের জনাব তারেক রহমানের যে কৃষ্ণতা দিয়েছেন সেটা বাস্তবায়নে এই সাধারণ নেতা কর্মী নিয়ে আমরা সুনামগঞ্জে সচেষ্ট থাকবো, সুনামগঞ্জের চেষ্টা করে যাবো। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা সুনামগঞ্জ থেকে ফেসিবাদ মুক্ত করতে চাই, সুনামগঞ্জ থেকে সন্ত্রাস মুক্ত করতে চাই, সুনামগঞ্জ থেকে চাঁদাবাদ মুক্ত করতে চাই, সুনামগঞ্জ গণমানুষের জন্য একটি সুস্থ স্বাভাবিক রাজনীতির পরিবেশ করতে চাই। জানেন আমার বাবা প্রয়াত ফজলুল কাসমি সাহেব এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। সুরমা ব্রিজ থেকে শুরু করে শত শত রাস্তাঘাট করেছেন। আমি ফজলুল কাসমি সাহেবের রক্তের উত্তরাধিকারী নয়, আমি ফজলুল কাসমি সাহেবের আদর্শের উত্তরাধিকারী হিসাবে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। আগামী দিনেও ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আমাদের পার্টি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ওনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমাকে আপনারা মনোনীত করেন। আমাকে যদি আসলে মনোনয়ন দেন, এই অঞ্চলের মানুষকে নিয়ে এই অঞ্চলে একটি সুন্দর সুস্থ এবং বিপ্লব এবং উন্নয়নের এক নবদিগন্ত সূচনা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুল কাসমি সাহেব সুনামগঞ্জের যেভাবে কান্ডারি ছিলেন, যেভাবে উনি যেভাবে কাজ করতেন, এইরকম কাজ কোনো এমপি মন্ত্রী করে নাই। বাংলাদেশের যে আমাদের দেশের যে গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাট, যে আঁকাটা রাস্তাঘাটে যে ভালো করিয়া রাস্তাঘাট তৈয়ার করিয়া গেছেন, এই তৈয়ার আজ পর্যন্ত 15 বছর কেউ করে নাই। বর্তমান অবস্থায় যে কাসমি সাহেবের যেভাবে সম্মানিত মানুষ ছিলেন, আমরা চাই এইরকম সম্মানিত মানুষ সুনামগঞ্জ আসুক, রাজনীতি করুক বা চাঁদাবাজি না করা, সুনামগঞ্জের একটা ভালো সুবিধাজনক রাজনীতি হোক। আমরা যারা দেখাচ্ছি, বিগত দেখতেছি যে রাজনীতি যারা করতেছে বর্তমান অবস্থায়, যে দেশের যে হাল, যেভাবে দুর্নীতি আর যেভাবে চাঁদাবাজ, যেভাবে এই লুটপাট করতেছে, এইরকম লুটপাট আর জন্য কোনোদিন ভবিষ্যৎ হয় না। আমরা এইরকম একজন নেতা চাই, কাসমি সাহেবের সুযোগ্য পুত্র আবিদকে আমরা সুনামগঞ্জ সংসদ দেখতে চাই। আরো রাস্তা করছেন, ওই যে পলাশ দনপুর বাজারঘাট, এটা বহু রাস্তা করছেন, কাজ করছেন তিনি। আজকাল বুঝেন না, সৎ লোকের বাদ নাই তো, যারা সৎ পথে চলে তার অবদান কিছু কম থাকে। যেমন আবিদ ভাইও সেও সৎ লোক, সৎ পথে চলে, তারা তো ডিগ্রি পাস করছেন, উকিলাতি, বিভিন্ন কাজ করছেন।